দেশে জ্বালানি সংকটের কারণে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্যাস নির্ভর শিল্প কলকারখানা। প্রয়োজনীয় গ্যাসের চাপ না থাকায় ব্যাহত হচ্ছে উৎপাদন কার্যক্রম, আর এর বিরূপ প্রভাব পড়েছে ব্যাংকের খেলাপি ঋণে। শিল্প উদ্যোক্তারা বলছেন, শিল্পে বিনিয়োগের ঝুঁকি কমাতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের কোনো বিকল্প নেই। বিস্তারিত মিঠুন সরকারের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন সঞ্জীব চক্রবর্তী। নতুন গ্যাস সংযোগ না পেয়ে বিপর্যয়কর পরিস্থিতির শিকার হওয়ার বড় উদাহরণ সিটি গ্রুপ। দেশের শীর্ষ শিল্পগোষ্ঠীর প্রায় 25,000 কোটি টাকার ঋণ এখন খেলাপি হওয়ার ঝুঁকিতে। গ্যাস সংকটের কারণে দেশের অর্থনীতির সবচেয়ে বড় চালিকা শক্তি পোশাক শিল্প টিকিয়ে রাখা এখন বড় চ্যালেঞ্জের মুখে। বেসরকারি খাতের নেতৃত্বে শিল্পায়ন ও প্রবৃদ্ধির যে লক্ষ্য সরকারের রয়েছে, গ্যাস সংকট তা অর্জনের পথে বড় বাধা বলে মনে করছেন বিজিএমইএ এর এই নেতা। গার্মেন্টস ইন্ডাস্ট্রি তো আপনার বয়লার এবং আরো অনেকগুলো মেশিনারিজ আছে যেগুলো গ্যাসের মাধ্যমে চলে। তো সেখানে যদি গ্যাস সংকট তো অলরেডি দেখাই দিয়েছে, তো দেখা দিলে এখানে একটা ব্যাকলগ তৈরি হবে, যেগুলো শিপমেন্ট করতে পারবে না। এই শিপমেন্ট গুলো ডিসকাউন্ট হবে, ক্যান্সেল হবে, দেশের রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে। এমনি তো ক্ষতিগ্রস্ত অবস্থায় আছি আমরা গত 1 বছর ধরে। পেট্রোবাংলা বলছে, দেশীয় গ্যাস উৎপাদন কমে এসেছে। হরমুজ প্রণালী বন্ধ থাকার পরও এলএনজি আমদানি করে দেশের চাহিদা মেটানোর চেষ্টা করছে সরকার। নতুন করে সংকট তৈরি হয়েছে মহেশখালীতে এলএনজি টার্মিনালের ত্রুটির কারণে। গ্যাস প্রোডাকশন এখন আমাদের সমস্যা হচ্ছে, আমাদের দেশীয় গ্যাস প্রোডাকশন কমে আসছে, ঠিক আছে। তারপরে আমরা বিদেশ থেকে এখন তো হরমুজ বন্ধ, তারপরে আমরা এলএনজি আইনা কোন রকম গ্যাস সাপ্লাই রাখতেছি, তার মধ্যে একটা এলএনজি টার্মিনাল নষ্ট হয়ে আছে। তারপরে বিবিধ সমস্যার কারণে এখন সারা দেশেই গ্যাস সমস্যা হচ্ছে। জ্বালানি মন্ত্রী বলছেন, এ সংকট নতুন নয়। বিগত সরকারের রেখে যাওয়া ঘানি টানতে হচ্ছে সরকারকে। সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। আমরা তো সর্বশেষে তো গ্যাস বানাতে পারবো না, তাই না? 17 বছর নিল না, এক্সপ্লোর করলো না, সেটা কথা লেখেন না আপনারা। আমরা এসে এক্সপ্লোর শুরু করছি, এখন আপনারা গ্যাস করে দেন। এটা কোন ধরনের কথা ভাই? আমার গ্যাস থাকলে তো আমি দিতে পারবো, গ্যাস তো নাই। একটা হয়তো গ্যাস যদি থাকতো না, ডিস্ট্রিবিউশন ঝামেলা তাহলে একটা কথা ছিল। বাণিজ্য মন্ত্রী বলছেন, রাতারাতি জ্বালানি পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা নেই। সরকার এ বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এই মুহূর্তে আমাদের ইনস্টলড প্রোডাকশন ক্যাপাসিটির প্রায় 30% আমরা পূর্ণ ক্ষমতায় ব্যবহার করতে পারছি না। তো যত দ্রুত জ্বালানির সংস্থান করা যাবে, তত দ্রুত আমাদের ইতিমধ্যে সংস্থাপিত উৎপাদন ক্ষমতার পরিপূর্ণ সদ্ব্যবহার করা যাবে। এই লক্ষ্যে আমরা কাজ করছি, কিন্তু এটার ওভারনাইট সলিউশন নাই। কিন্তু এটার উপরে গভর্নমেন্ট এটাকে একটা থ্রাস্ট, হাইয়েস্ট প্রায়োরিটি টাস্ক হিসাবে হাতে নিয়েছে। আমরা কাজ করছি এটার জন্য। শিল্প মালিকরা বলছেন, গ্যাস সংকটের কারণে ক্ষতির মুখে পড়েছে গার্মেন্টস শিল্প সহ গ্যাস নির্ভর অন্যান্য শিল্প কারখানা। গ্যাস সংযোগ না পাওয়ায় অতীতে বন্ধ হয়ে গেছে অনেক কারখানা। সাম্প্রতিক গ্যাস সংকট দীর্ঘায়িত হলে শিল্প উৎপাদন আরও কমে যেতে পারে। এর প্রভাব পড়বে বিনিয়োগ, কর্মসংস্থান, রপ্তানি ও সামগ্রিক অর্থনীতিতে। মিঠুন সরকার, চ্যানেল এস, ঢাকা।